ইন্দ্রস্তদাহ বর্তমান পূজাং বিদ্যায় বিহতাং নৃপ গোপে কৃষ্ণনাথে নন্দভি ভিয়সুপোকসুসং। সুখদেব ঋষিপাদ বললেন, মহারাজ পরীক্ষিত, ইন্দ্র যখন দেখলেন যে কি ব্যাপার, এবারে আরেকটা কথা বলবো, যে কথাটা আপনারা হৃদয়ের মাঝে একটা আন্ডারলাইন করবেন। কি কথা? আমি জানি আপনারা প্রত্যেকেই বাড়িতে পুজো অর্চনা করেন, কম বেশি কারো বিগ্রহ আছে, কারো চিত্রপট, কারো তুলসী তলা, যার যেখানে যে যেটা করুন না কেন, আমি কিন্তু কোনোটাকে অমান্য করছি না। কেউ দুটি বাতাসা দেন, কেউ বাতাসার সঙ্গে একটু ফলমূল দেন, কেউ অনেক কিছু ফলমূল ইত্যাদি করেন, সব কথাই আমি আপনাদের গ্রহণ করে দিলাম। পুজোটা প্রায় প্রত্যেকে এক দিন হয়তো কারোর অসুবিধার জন্য বা বিভিন্ন কাজের চাপে পড়ে এখানেও আরেকটু হয়, তাহলে সবাই মোটামুটি আমি জানি এট এ টাইম আমার পক্ষে 7টায় পূজা করা সম্ভব হয়, আমি করি। আপনার পক্ষে আপনার কাজকর্মগুলো সেরে এসে বসতে 8টা, 8:30, 9টা বেজে যায়, যার যেটাই হোক না কেন। শুধু আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করবো একটা কথা, যে যেটা করেন, যে যে সময়ে করেন, যে যেটা ভগবানকে দেন, চিত্রপটের কাছেই হোক, বিগ্রহের কাছেই হোক, আর তুলসী তলায় হোক, এটাকে কেউ কোনোদিন ছাড়বেন না। কেন? ভগবান এমনই ভাবগ্রাহী, প্রত্যেক দিন যে সকাল 7টার সময় দুটো বাতাসা আপনি দেন তুলসী পাতা ছড়িয়ে, ভগবানের কাছে ওটা যেন রুটিন হয়ে যায়। এই যে প্রতি সোমবার একটা আসা যাওয়ার একটা রেগনা হয়ে গেছে, কিছু কিছু ভক্ত আছে আমাকে বলে জানেন সোমবার আসতে না পারলে মনটা খুব খারাপ হয়ে যায়। সামনে একজন বসে আছে, বলছে দাদা সোমবার হলে যদি কোনো কারণবশত আসতে না পারি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভগবানের কথা এটা ওনার কথা নয়, এটা ভগবানের কথা। আপনি যদি দুটো বাতাসা আজকে 8টার সময় না দেন, ভগবানেরও মন খারাপ হয়ে যায়। প্রত্যেক দিনই ভক্তটা সকাল 8টার সময় দুটো বাতাসা দেয়, আজকে 9:30 বেজে গেল, ওই ডাকলো না তো আমাকে, দিল না তো আমাকে, ভগবানের মন আনছান হয়ে ওঠে। এই জন্য আমি অনুরোধ করবো, কেউ কোনোদিন যে যেটা করেন অন্তর থেকে যে যেটা করেন, আমি কারোর সমালোচনা করতে যাচ্ছি না, কাউকে ছোট বা বড় বলেও আমি বসাচ্ছি না, সবাইকে বলছি একই কথা। প্রত্যেকেই কিছু না কিছু পূজা অর্চনা করেন, যে যেটা করেন, যেভাবে করেন, এটা থেকে কেউ দূরে সরে যাবেন না। ভগবান কষ্ট পান, অসন্তুষ্ট হন, এই কথাটা আমি বলতে পারছি না, কষ্ট পান ভগবান। আজকে ভক্তটা আমাকে দিল না কেন? কেন দিল না? আচ্ছা, গল্পটা কেন আপনাদের শোনালাম, এই কথাটা হঠাৎ তুলে ধরলাম কেন? এখন দেবরাজ ইন্দ্র সে জানে যে মোটামুটি আজকে অমাবস্যার পরের দিন আজ প্রতিপদ তিথি, আজকে তো আমার যাগযজ্ঞ হবে, অনেক খাবার দাবার, অনেক কিছু আমার প্রতি অর্পণ করবে। সে দেখবি স্বর্গে একদম পা তুলে বসে আছে। মনে হয় যখন দেখা গেল যে বেলা 12টা বেজে গেল, যোগাসোগাড় করতে মনে হয় আমাদের একটু দেরি হচ্ছে, এখনো কেন আমার ডাক করলো না। আবাহন মন্ত্র আছে না, ব্রাহ্মণরা আবাহন মন্ত্র করে, ভগবানকে আহ্বান করে, দাতিক দেবীদেরকে আহ্বান করে, সেই আহ্বান হচ্ছে না, আহ্বান করা যাচ্ছে না। 12টা গেল, 1টা গেল, 2টা গেল, 3টা বেজে গেল, না কি একটা গন্ডগোল ব্যাপার আছে। 3টা বেজে গেল, কোথায় ডাক করলো নি কেন? খোঁজ খবর করে দেখলো সে তো পূজাই আমার করবে, তারা তো অন্য লাইনের দিকে হেঁটে গেছে, মানে আমার সব খাবার দাবার অন্যদিকে খেয়ে নিচ্ছে। কে খেলো? জেনে দেখলো যে সে ভগবান কৃষ্ণের কারবার। কৃষ্ণ সে কি এমন বাচ্চা ছেলে, মানে দেখুন এই জায়গা, এই একটা জায়গা, একটা গ্রাউন্ড, ঠিক আমরা এই যে অহংকার দেখাই, যেমন এটা হতে পারে, কেউ কিছু মনে করবে না, আমি উচ্চ আসনে বসে সবাই আমার থেকে লয়েছে,
আমি উচ্চ আসনে বসে আছি, আমি যা বক্তৃতা দেবো সবাই শুনে, আমার মনে হতেই পারে, এটা স্বাভাবিক কথা। এরা কিচ্ছু জানে না, আমি খুব জ্ঞানী লোক, এদের মধ্যে খুব পরম লোক আমি, হ্যাঁ, এজন্য আমি উচ্চ আসনে বসে আছি, যা শুনে বলবো ওরা শুনে যাচ্ছে। এই অহংকার আসা মাত্রই ভগবান কি করবে, আমাকে ওখান থেকে টেনে নিচে নামিয়ে দেবে। টেনে নিচে নামিয়ে দেবে কেন? ওরে বসালাম তো আমি, ওকে এখানে বসালাম তো আমি, তুই এখন আমাকে পাত্তা দিতে খুঁজে, তুই আমার মাথার উপরে চোখে বসছিস না? আমরা এরকম করি না? যা কিছু দেওয়া সত্য ভগবান, অর্থ দিয়েছেন ভগবান, ঐশ্বর্য দিয়েছেন ভগবান, সুখ দিয়েছেন ভগবান, দুঃখ দিয়েছেন ভগবান দিয়েছেন, তুমি তাকে অবজ্ঞা করছো কেন? কোন স্তরেই ভগবানকে অবজ্ঞা করা উচিত না। দুঃখ দিয়েছেন বলে ভগবানকে অবজ্ঞা করছো কেন? না, দুঃখটা কিসের কারণে? দেখো, তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। এই কদিন আগে কথা হচ্ছে, নারদ ঋষি, সেদিনকে বললাম না, সেই যক্ষের দুটি পুত্রকে তারা যখন উলঙ্গ অবস্থায় সেই সরোবরে স্নান করছিল কৈলাস পর্বতের পাদদেশে, তাদেরকে অভিশাপ দিয়েছিল যে তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হও। কেন? ভাগবত যাদের বাড়িতে আছে ওই জায়গাটাকে একটু পড়াশোনা করুন, যার যেটা আছে, যে ভাগবত আছে সেই ভাগবতের টিকা দেখুন, দেখবেন ওখানে একটা জিনিস উল্লেখ করা আছে, নারদ ঋষি কেন অভিশাপ দিলেন? এদের কল্যাণের জন্য, এদের ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য থাকলে ওদের অনেক বেশি ক্ষতি হবে, তাই অভিশাপ দিয়ে ওদেরকে মাথাটা ছোট করে দিলেন। তোমরা এত ঔদ্ধত্য হয়েছ, তোমরা ধনরাজ কুবের যে দেবতাদের মধ্যে পরিগণিত তার পুত্র হয়ে তোমরা এরকম উলঙ্গ হয়ে জনপ্রেরী করছো, অবসরাগণ তার গায়ে বস্ত্র নিল, কিন্তু তোমাদের সেই জ্ঞানটাও আসলো না, তারপরেও তোমরা জলে উলঙ্গ হয়ে ক্রীড়া করছো। এটা বৃক্ষ বলে উলঙ্গ, যেমন বৃক্ষ দাঁড়িয়ে থাকে, তোমরা সেরকম বৃক্ষ যদি প্রাপ্ত। নারদ ঋষি কিন্তু ক্রোধে অভিশাপ দেন। এই কথা বারংবার চিন্তা করবেন, নারদের মতো এত শান্ত শিষ্ট ঋষি ওদেরকে রেগে দিয়ে অভিশাপ দিলেন, এ কথা মিথ্যা। তাহলে কেন এই কথা বলছিলেন? তাদের কল্যাণের জন্য। আমাদের জীবনে দুঃখ আজ এসেছে কেন? আমাদের কর্মের ফলে। এই দুঃখটা উপলব্ধি করবার সময় আমাদের মনে হবে এত লোক ভালো আছে, কিন্তু আমার কপালে এই দুঃখ। যে যেভাবে দুঃখ পাচ্ছেন সেই জায়গাটাকে তিনি নিজে অন্তরের মধ্যে চিন্তা করুন, নিশ্চিতভাবে ভগবান আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাটা দিয়েছেন, এটা ভোগ করে নেওয়া হলো। তাহলে ভগবান শাস্তি দেওয়ার পর আবারও তার কোলে আমাকে স্থান দেবেন, পরের জন্মে বা পরের কিছুদিন পরে আমি আবার একটা সুখের আলো দেখতে পাবো। ভগবান দুঃখ দিয়ে আমাকে সেই জায়গাটা সংশোধন করে নেবেন, দুঃখ করেন না। খুব মনন করুন, কথাগুলো কিন্তু অন্তরে মনন করুন, ভাগবত কথাকে একটু বিশ্লেষণ করে বুঝতে হয়, এগুলো চিন্তা করুন। কার অন্তরে কি দুঃখ আছে সে তো আমার জানা নেই, কিন্তু প্রত্যেকেই মনে চিন্তা করুন যে আমার কোন জায়গায় কোনো ঔদ্ধত্য ছিল, যেই ঔদ্ধত্যকে খর্ব করার জন্য, ভগবান আমার ভালো করার জন্য, ভগবান আমাকে সংশোধন করে নেওয়ার জন্য, এই জন্য জেলখানার নাম দেওয়া হয়েছে সংশোধনাগার। জেলে যাচ্ছি মানে দুঃখের কথা, সেটাও খুব ঠিক কথা না। যে ঔদ্ধত্য তুমি দেখেছো, নিরীহ মানুষকে তুমি মেরেছো, নিরীহ মানুষের তুমি ঘরদর লুটপাট করে নিয়েছো, ইত্যাদি করেছো, তাই তোমাকে শাস্তি দেওয়া হলো। বেশি দিন তো নয়, 12 বছর। 12 বছর ওখানে, এখন সর্বশ্রেষ্ঠ হাজতবাস কোথায় 12 বছর, এখন সংবিধান বলছে বলে, এর বেশি শোনা যায়নি। আমার সঠিক জানা নাই, যদি কোথাও ভুল হয়ে থাকে মার্জনা করে দেবো, কারণ আমি না জেনে হয়তো ভুল বললাম কিনা। একদিন শুনেছিলাম এরকম কথা একটা, যে 12 বছর নাকি হাইস্ট কারাবাস। 12টা বছর আমি অত্যন্ত ছিল আমার, 12টা বছর কাটিয়ে দিই এই কষ্টকেই মেনে এবং সুশৃঙ্খল জীবনযাপন করে। ওখানে গিয়ে উশৃঙ্খল নয়, ওখানে গিয়ে যারা উশৃঙ্খল করে তাদেরকে কি দেওয়া হয়? সেল দেওয়া হয়। তাহলে ওখানে গিয়ে উশৃঙ্খল করো না, মেনে নাও ভগবানের দেওয়া এই সিদ্ধান্তটাকে, মেনে নাও, তুমি সংশোধন হয়ে যাও। এবং সংশোধন করার ব্যবস্থা ওখানে আছে কিনা, যারা যারা জেলখানায় গিয়েছিল বলে তুমি কি গিয়েছিলে নাকি? না,
আমি অনেকেই গিয়েছিল, আমার অনেক প্রিয়জন যারা তারাও গিয়েছিল, তো তাদের কাছ থেকে শোনা জাতি ধর্ম নির্বিশেষে সেখানে ধর্মাচরণের পূর্ণ অধিকার আছে। তার জন্য মসজিদ বানানো আছে, তার জন্য মন্দির বানানো আছে। যারা বিষ্ণু ভক্ত তাদের জন্য হরি মন্দির আছে, ভগবানের মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে। যারা তান্ত্রিক যা তাদের জন্য কালী মন্দির আছে। যে যার মন্দিরে গিয়ে উপাসনা করুন, সন্ধ্যেবেলা নাম কীর্তন করুন। এরকম অনেক লোকের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। খোল কীর্তন, নাম কীর্তন করেছে জেলখানার ভেতরে। আপনাদের বলেছিলাম, আমার সঙ্গীরা শুনেছিল কথা, যেখানে গিয়ে পেয়েছিলাম সেরকম একজন মানুষকে যাকে জেলে যেতে হয়েছিল, বলেছিল যে জেলখানায় গিয়ে হরিনাম সংকীর্তন করে বেরিয়ে চলে আসলো। বলে সত্যি হরিনামের কি তেজ, ভগবানের কি কৃপা, আমি যে মুক্তি পাবো ভাবতে পারিনি কোনোদিন। কিন্তু কি করবো জানেন, সরস্বতী পূজার বিজয়া হবে আর সেদিন বলে একটু এরকম নাম কীর্তন হবে। তো আমার খুব ইচ্ছে করলো, আর তো জেল থেকে কোনোদিন বাড়াতে পারবো নি, আজকে যখন একটু হরিনামের সুযোগ পাওয়া যাচ্ছে একটু খোল বাজিয়ে আমি খুব কীর্তন। তিনি কীর্তনীয়ও ছিলেন এবং খোল বাজিয়েও খুব ভালো ছিলেন। নাম করলো, নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না, অনেকের কারণ জানি কারণে কিছু মনে হতে পারে, এরা জানে খুব ভালো। তাহলে কি দেখলাম, ওটা হচ্ছে সংশোধনাগার। ওখানে গিয়ে এই কটা বছর থেকে আপনি মানসিক দিক থেকে সংশোধন হয়ে যান। মনে মনে চিন্তা করুন, আমি এই অপরাধ করেছিলাম তাই আজ আমার এই শাস্তি হয়েছে। ওই শাস্তিটা মেনে নেন, পরে আবার ফিরে এসে সুস্থ জীবন যাপন করবেন। আর যদি ওখানে গিয়ে আবার উশৃঙ্খল করেন তাহলে সেল হয়ে যাবে, আর সেলের উপরে আরো যদি কিছু থাকে সেসব আরো এখানে উৎপাদ করতেছে, মানে একে ধরে নিয়ে আসার পর আরো উৎপাদ করতেছে, তাহলে আরো বেশি কিছুকে সাজা যায়। এই জন্য প্রতিটি মানুষ তার কর্মফলকে মেনে নেন এবং ভগবানের দেওয়া সিদ্ধান্ত, যেটা আমার দুঃখ এসেছে এটা ভগবানের দেওয়া সিদ্ধান্ত, ভগবানের সিদ্ধান্তকে মেনে নেন। ইন্দ্র বলে কেন, আমি বলে দেবতাদের রাজা, হ্যাঁ আমার পূজা বন্ধ করবে। সময় আমার ঘনিয়ে আসছে, এবার আমি খুব সংক্ষিপ্ত ভাবে আজকে আমি বিশ্রামের দিকে এগিয়ে যাব। দেবরাজ ইন্দ্র তখন কি করলেন, গণং সম্বরতকনে নাম মেঘানগে দন্তকরিণাম ইন্দ্র প্রচোদয়াৎ ক্রুদ্ধো বাক্যং চাহে সমন্বিতে অহো সমদা তাপমানগে গোপানগে কারণো উপসাম কৃষ্ণং মত্তম উপাশ্রিত যে চক্রুর দেবহেরণম। কি ইন্দ্র নিজেকে জগৎ সংসারের ঈশ্বর বলে মনে করতেন এবং এই জন্য তার প্রচন্ড গর্ব ছিল। এখন সে ক্রোধে একেবারে থরথর করতে করতে বিশ্বের প্রলয় সাধনের জন্য যে মেঘগুলো কার্যকরী, বিশ্বের প্রলয় হওয়ার জন্য যখন সেই মেঘগুলোকে আহ্বান করা হয়, এর মেঘের নাম হচ্ছে সংবর্তক মেঘ, যে কিনা প্রচুর পরিশ্রম করতে পারে। হ্যাঁ, কিছু কিছু মেঘ আছে তারা প্রচুর ঝড় সৃষ্টি করতে পারে। সেই সব দুর্বৃত্তকারী মেঘদেরকে আহ্বান করলেন দেবরাজ ইন্দ্র। কি আজ্ঞা প্রভু, না হলে তোমরা বৃন্দাবনে যাও, এই গোপ জাতির বড় গর্ব হয়েছে, এখানে গিয়ে বজ্রাঘাত ঘন 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 আর এমন বৃষ্টিপাত করবে ওদের ঘর দুয়ার কোণে আসন ভেসে যায়। আর ওই গোধনগুলোর উপর যেগুলো নিয়ে ওদের এত গর্ব, ওই গাভী গ্রহণ করা একবার ওদেরকে শেষ করে দাও। এই বলে মেঘ দেখতে সব পাঠিয়ে দিল। তারাও বলে একটা বাচ্চা ছেলে, একটা বাচাল ছেলে, কিছু কি এমন বুঝলো, আমার পূজাটাকে বন্ধ করে দিল, ওরাও পুরানো হয়ে সব মেনে নিল তার কথা। হ্যাঁ, এই জন্য বলছে বাচালং বালি সঙ্গে স্তব্ধ মঞ্জং পণ্ডিত মারিনাম পণ্ডিত স্মরিনাম কৃষ্ণং মত্তাব উপাসিত গোপামে চক্রুর প্রিয়ম। একটা বাচ্চা ছেলে বাঁচাও, আরো বড় বকে খালি, তার কথা মেনে নিল, তার কথা মেনে নিয়ে আমার পুজোটা বন্ধ করে দিল। কত ওদের শক্তি, ওই ছেলেটা ওদেরকে কি করে রক্ষা করে দেখুক। তাহলে আমার একবার প্রতাপটা বলতে না বলতে একদম বৃন্দাবনে ঝড় আরম্ভ হয়ে গেল। হতে হতে ঝমঝম বৃষ্টি, আমার ঝমঝম হতে একবারে ভগবত চাটবারে, যেন মনে হচ্ছে সে বৃষ্টি সে ফোঁটা পড়ে। না না, ফোঁটা নয়, মনে হচ্ছে যেন উপর থেকে একদম ঢেলে দিচ্ছে। ঘর দুয়ার রাস্তাঘাট সব ভেসে গেল। গাভী কুন্ডিতে চিৎকার করছে, জলে থর করে কাঁপছে, আর বজ্রাঘাতের ভয়ে তারা ডাকাডাকি করছে। তখন এবার সে বৃন্দাবন বিবাসী ভগবান অহং চৈরাবতনে নারদ মারুচ্ছন্যম প্রজম প্রজম মুরুদ গণৈ মহাবীর্যেন নন্দ গোষ্ঠ জিগাংসয়া। আমিও আমার বাহন ঐরাবত হস্তিতে আরোহণ করে
মহাবীর সেই মরুতগণ মানে যারা বায়ুর দেবতা, ঝড়, এমন ঝড় দিব যে একবারে সবকে দুর্খারাম করবো, নিয়ে নন্দগোপের গোষ্ঠ ধ্বংস করার জন্য তোমাদের পরে যাচ্ছি। এবার বুঝুন, বৃষ্টির পরে যদি ঝড় হয়, খুব মনে রাখবেন, বৃষ্টির পরে যদি ঝড় হয় কি অবস্থা হবে? চারদিকে জলময় হয়ে গেছে, ঘরের গড়ায় জল লেগে গেছে, তারপর যদি ঝড় শুরু হয় একটা ঘর থাকবে, গাছের গড়ায় জল লেগে গেছে, সব ডুবে গেছে চারদিক, এমন সময় ঝড় দিল, সে গাছ উপড়ে পড়বে, একবারে তাণ্ডব করতে সুবিধা হবে। দেবরাজ এরকম বুদ্ধি হেঁটে ইচ্ছাগ ভগবতা হপৎগপ্তা মেঘানের মুক্ত বন্ধনা নন্দগোকুলমা সারো প্রিয়য়ামা সুরজোদশা। ইন্দ্র এইসব প্রলয়কারী মেঘগণকে এরকম আদেশ দিয়ে তাদের বন্ধন মুক্ত করে দিলেন যে যাও, এবং তারাও তখন মহাবেগে সেই নন্দগোকুলের উপরে মুষলধারে জল বর্ষণ করে সবাইকে পীড়িত করতে লাগলেন। এবার যাবে কোথায়? শিরস্যুতাংশ্চ কাইন প্রচ্ছদ্যাসার পীড়িতা বেপমানা ভগবত পাদ মূল উপায়াজু। মুষলধারে বর্ষণের অত্যাচারে কাতর হয়ে সকলে যে যার নিজের মস্তক এবং সন্তানদের যতটা সম্ভব শরীর দিয়ে আড়াল করে কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণের চরণমূলে ছুটে আসলেন। নন্দা হয়ে এসে উপস্থিত হলেন, উপস্থিত হলেন, এবং তারা সবাই মিলে বলতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু তন্নাথমি গোকুলম প্রভু ত্রাতু মর্ষি দেবান্য কুপিতাল ভক্তবৎসল। হে কৃষ্ণ, হে অনন্ত মহা শক্তিশালী হে প্রভু, এই গোকুলের তুমি একমাত্র মালিক, তুমি একমাত্র নাথ, তুমি একমাত্র রক্ষক। ওগো ভক্তবৎসল, দেবতাদের করে এখন একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো, দেবতাদের ক্রোধ থেকে তুমি একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারো, তাছাড়া আমাদের এখন প্রাণ যায়, তুমি আমাদের রক্ষা করো। ভগবান দেখলেন আমার ভক্তবৎসল যারা আমাকেই একমাত্র তাদের অন্তরের দেবতা বলে জানে, আমাকেই একমাত্র রক্ষক বলে জানে, তারা চোখের জলে আমাকে ডাকছে, সুতরাং এই বিপদে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে রক্ষা করা একান্ত আমার কর্তব্য। এই বলে তিনি কি করলেন? আর তিনি বুঝতে পারলেন যে ইন্দ্রের আমি যজ্ঞ বন্ধ করে দিয়েছি, সেই জন্য ইন্দ্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার প্রিয়জনদেরকে আক্রমণ করেছে। সুতরাং দেবতাদের এইবার বিচার একটু ছোট করে করি, সময় যদিও সংক্ষিপ্ত। দেবতারা সপ্তগুণাশ্রী, সপ্তগুণে দেবতা হয় না, মানুষও দেবতা বানতে পারে সপ্তগুণে। আচ্ছা, একটু দেবতাদের দিকে তাকিয়ে দেখুন তো, দেব দেবীদেরকে তাকিয়ে দেখুন তো, এরা কি সপ্তগুণকে রক্ষা করে কোনোদিন? দেখুন, লক্ষ্য করে প্রতি বছর গ্রামে শীতলা পূজা হয়। আপনারা তো অনেক গ্রামের মানুষ এখানে আছেন না, ওই শীতলা পূজা করবো না, অনেক পয়সা খরচা হয়, বেকার ঝামেলা করে লাভ নাই, শীতলা পূজা বাদ দিয়ে দেখুন একবার, ওরা রেগে গিয়ে এমন অবাউঠা বসন্ত দিতে আরম্ভ করবে, ঘর ঘর ছুটতে পারবে। এই তো তোর করে খাবার হাতিয়ার বোমা, করে খাবার হাতিয়ার, পূজা না দিবি তো অলৌঠা বসন্ত এমন দিব ছুটতে পারছে। সত্যগুণ কিসে তোর? কোথায় সত্যগুণ তোমার? পূজা বিলনি বলে তুমি লোককে বসন্ত দিতে পেরেছ, তুই কিসের সত্যগুণ আসছে? তুমি মা মনসা হয়ে বসে আছো, যদি লোক পূজা দিতে না আসে তো ক্রোধ থাকে, কিসের সত্যগুণ তোমার? না আপনারা কি বলবেন? তোমার সত্যগুণ কোথায়? তুমি তাহলে ক্রোধই তো। তো আমরা ওরকম করি, ওই তোমার ঘর রাখা দিয়ে জায়গাটা দুই তোকে দেখে নেব, তো আমরাও করি, কি তো আপনারা বিচার করুন। বোঝা যাচ্ছে কিনা দেখুন, অন্তরে লাগে কিনা দেখুন। তোর পূজা যদি না করি ফস পাঠিয়ে করে খাবার ঠান্ডা ওটা, আমি যদি তোর পূজা না করি তো অলৌটা বসন্ত দিয়ে লোককে হায়ার করি, গোটা গ্রামের লোক তখন বসন্ত নিয়ে এবার তোর কাছে ছুটবে, সঞ্জল দাও আমি রক্ষা করি, তারপর পূজা দিয়ে যাবো, ঢাক দিব, বেল পাটি দিব, ঝোল অন্য খাওয়াবো, তো করে খাবার ঠান্ডা। সত্যগুণ কোথায় তোমার? দেবতারা হচ্ছে সত্যগুণী জন্ম। ভগবান বিচার করছেন ইন্দ্রের কথা, ইন্দ্র তুমি এই ইন্দ্রত্ব লাভ করেছো সত্যগুণের দ্বারা, কোথায় তোমার সেই সত্যগুণ? তুমি ক্রোধে অন্ধ হয়ে এই ব্রজবাসীদের উপর এইরকম
পাতা আরম্ভ করলে? এই জন্য বলছে নহি সদ্ভাব যুক্তানাং, হে দেবরাজ ইন্দ্র, নহি সদ্ভাব যুক্তানাং, এটা তোমার সদ্ভাবের পরিচয় নয়, তুমি এটা বজ্জাতির পরিচয়। বিচার দেখুন গ্রন্থ কি বলছে, সুরানামি সবিস্ময়ং মত্তঃ শতাং মানভঙ্গ প্রসমায়ন প্রকল্পতে। দেবতাদের বিশেষত্বই হচ্ছে সত্যগুণ সম্পন্ন, তারা সত্য প্রধান হয়ে থাকেন, তাদের মধ্যে নিজেদের উচ্চ পদের অধিকার বা ঐশ্বর্যের হেতু কোনোদিন গর্ব থাকা উচিত নয়। সেই জন্য যাদের মধ্যে সেই সত্য গুণের চ্যুতি ঘটেছে, যাদের মধ্যে সেই সত্য গুণচ্যুতি ঘটেছে এবং অসাধুতার উপজাত হয়েছে, সেই অসৎ দেবতাদের গর্বের নিরাকরণ করবার জন্য আমি আছি। অসৎ দেবতা আমি বলিনি, ভগবান বলতেছেন। তাহলে দেবতারাও অসৎ হয়? কি বলবেন আপনারা? আমি তো বলিনি, গ্রন্থ বলছে মত্তঃ শতাং মানভঙ্গ প্রসমায় প্রকল্পতে নহি সদ্ভাব যুক্তানাং। তোমরা সদ্ভাবকে হারিয়ে ফেলেছো, দেবতা হয়ে তোমরা সত্য গুণাশ্রিত হয়ে তোমরা সেই সদ্ভাবকে হারিয়ে ফেলেছো। তোমাদের গর্ব নিরাকরণ করার জন্য আমার কর্তব্য, কারণ তার ফলে পরিণামে তোমাদের শান্তি লাভ হবে। এই জন্য ভগবান ঠিক আছে, ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার দেবয়া কৃষ্ণ ছত্রাকমিব বালক। হে ব্রজবাসীগণ, আপনারা মন দিয়ে আমার কথা শুনুন, আপনারা ভয় পাবেন না। আপনারা গিরি গোবর্ধনের রচনা করেছেন, যে গোবর্ধন গিরিরাজকে আপনারা দেখেছেন সচক্ষে, এসে আপনাদের মনটা গ্রহণ করেছেন। সবাই মিলে আসুন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমরা যাকে পুজো করেছি তিনি আমাদেরকে রক্ষা করবেন না, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এছাড়া এই ব্রজভূমি সকলেই আমার শরণাগত, এবং আমার স্বীকৃত। প্রতিটি কৃষ্ণ ভক্ত কৃষ্ণের স্বীকৃত। কথাটা কি বুঝতে পারছেন? কৃষ্ণের স্বীকৃত। আপনি যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন, গুরুদেব, জানি না কার গুরুদেব কি করিয়েছে জানি না, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত আছে তাকে সংকল্প গ্রহণ করিয়েছি দীক্ষা দেওয়া। দীক্ষা নেওয়ার পরে দিন তুমি তার সঙ্গে ঝগড়াঝাটি করে ঘর পড়ে যাবে, না তোকে আমি ত্যাগ করলাম। কোন গুরুদেব এটা করতে পারেন না কোনোদিন। শিষ্য হাজার অপরাধ করলেও তাকে মুখে টেনে দিতে হবে, হাজারটা সংশোধন করিয়ে তাকে মানুষ করে তুলতে হবে। এটা তার গুরু দায়িত্ব, তা নাহলে গুরু উদ্দেশ্য না। আমার কথা নয়, গ্রন্থের প্রত্যেকটা কথা আপনারা প্রমাণ চাইবেন আমাকে, কারণ বাজে কথা বলে তো সমাজস্থ করার দরকার নেই। প্রত্যেকটা কথা প্রমাণ চাইবেন, তবে তিনি গুরু হবেন। তাহলে গুরুদেব সংকল্প করিয়ে শিষ্যকে নিয়েছেন, তাহলে সেই শিষ্যের যা কিছু দায়িত্ব আমার, আপনারা আমারই শরণাগত এবং আমারই স্বীকৃত। যেমন আমাদেরকে কোনো একটা অফিস যদি একটা সিলমোহর দিয়ে দেয়, আমি একটা গাড়ি কিনেছি, ড্রাইভ করব, অফিসের সিলমোহর যদি না থাকে রাস্তায় আপনাকে পুলিশে ধরবে। কিন্তু অফিসের যদি একটা ছাড়পত্র থাকে যে হ্যাঁ আমি প্রকৃতপক্ষে আমি গাড়ি কিনেছি, আমার নামে লিগ্যাল কাগজপত্র আছে, সুতরাং আমার গাড়িতে হাত দিতে পারবে। প্রতিটি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দ্বারা স্বীকৃত, কৃষ্ণের স্ট্যাম্প দেওয়া আছে। এই জন্য কোন কৃষ্ণ ভক্ত কোথাও কোনোদিন ভয় পাবেন না। কেন ভয় পাবেন? আমি কৃষ্ণের স্বীকৃত, ভগবান আমাকে শিরোমুখ দিয়েছেন, আমি কৃষ্ণ ভজন করি। কেন ভয় পাবো? কেন ওর কথায় আমি কাল থেকে পুজো বন্ধ করে দেবো? কেন ওর কথায় কাল থেকে আমি জপ বন্ধ করে দেবো? কি ও নিন্দা করেছে, আমাকে কেউ গালিগালাজ করেছে, ও করেছে, ওর জন্য করেছে, ও তার ফল ভোগ করবে। কেন ওর জন্য করবে? ভগবান আমাকে স্বীকৃতি দিয়েছেন, স্ট্যাম্প দিয়ে দিয়েছেন আমাকে। ব্রজবাসীগণ একান্তভাবে ভগবানেরই জন্য, তাদের স্বীকৃতি প্রাপ্ত। ভগবান বলছেন একমাত্র আমি এদের রক্ষা কর্তা, অতএব আমার যোগ মায়া বলে এদেরকে আমি রক্ষা করব।
সাধুদের শরণাপন্নদের রক্ষা করার তো একান্তই কর্তব্য, একান্তই তার ব্রত। আমারও তাই ব্রত। আমি আমার শরণাগতকে চিরদিন রক্ষা করে এসেছি, আজও রক্ষা করব। আমার নাম হচ্ছে শরণাগত বৎসল। ভক্তকে রক্ষা করাই আমার একমাত্র। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এক হাতে গিরিরাজ গোবর্ধনকে মাটি থেকে উপরে তুলে নিলেন এবং বালকেরা যখন খেলা চলে, সেই বর্ষাকালীন ছত্রাক বা ব্যাঙের ছাতা যেগুলো বলি, খড়ে পচে যে ছাতা ফুটে না, ছাতু, সেই ছাতাকে যারা ধরে সেইভাবে অবলীলাক্রমে সেই পর্বতকে ধারণ করে নিলেন। এবং তারপর ভগবান গোপীদের সম্বোধন করে বললেন, শোনো, ন ত্রাস ইহব কার্যে মধ্যস্তাদ্রি নিপাতনে বাতবর্ষ ভয় নালং তত্র তত্রা তত্রত্রাণং বিহিতং হিব। শুনুন পিতা এবং ব্রজবাসীগণ, আপনারাও শুনুন, আপনারা গবাদি পশুদের এবং যা কিছু আপনাদের বাড়ির সামগ্রী আছে সব নিয়ে এই পর্বতের তলায় চলে আসুন। ঝড় বৃষ্টির থেকে আর ভয় পাওয়ার কিছু নেই, এসবের হাত থেকে আপনাদের রক্ষা করার ব্যবস্থা হয়ে গেছে। ছাতার মতো তুলে ধরলেন, আমি ব্যবস্থা করে ফেলেছি, যে যা কিছু আছে জিনিসপত্র নিয়ে ছাতার তলায় চলে আসুন। আমি শ্রীকৃষ্ণ এইভাবে তাদের আশ্বস্ত করলে গোপগণ নিরুদ্বিগ্ন মনে নিজেদের গোধন গোসকট আশ্রিত পরিজন পুরোহিত এবং ভৃত্যদের নিয়ে ধীরে সুস্থে সেই পর্বতের নিম্নবর্তী স্থলে তারা এসে আশ্রয় গ্রহণ করলেন। আর এরপর সেই ব্রজবাসীদের চোখের সামনে একটানা দেবরাজ ইন্দ্র বলে, দেখে নেবো তুই কেমন ছোকরা। সবাই ঠিক আছে, দেখ তুই দেখবি, দেখ আমার সব নিজের জন্য ছাতার তলায় আছে, তুই পারু তো ছাতাকে ভাঙ। তো ইন্দ্র বলে, ওরই উপরে বজ্রাঘাত করো। ওই পাহাড়ের উপরে বজ্রাঘাত করতে শুরু করলেন। ভগবান এরকম করে ধরে রাখছে। তোমাদের মাঝে মাঝে আশ্বাস দিয়ে বলছে, তোমাদের কোনো চিন্তা নেই, এক হাতে ধরা আছে, বাঁ হাতে ধরা আছে, বাঁ হাতে, ডান হাতে করে এরকম বলছে, তোমরা কোনো ভয় করো না, আমি তো আছি না, নাই না, কোনো চিন্তা নাই তোমাদের, আমি ভেবো না হাত থেকে পড়ে যাবে, এই ভয় তোমরা করো না, যে আমি এরকম করে ধরে রেখেছি বলে বাচ্চা ছানা কদিন ধরে রাখবো, সে ভয় তোমরা করো না, তোমাদের কোনো চিন্তা নেই, ডান হাতে করে আশ্বাস মানিয়ে দেবো। তো এইভাবে তিনি তাদেরকে আশ্বস্ত করলেন এবং ব্রজবাসীরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন যে ক্ষুধা তৃষ্ণায় কোন রকম তার কষ্টবোধ নেই, শারীরিক কোন রকম তার আনচান নেই, যদি লড়বড় করছে এরকমও নয়, বলে আর কতক্ষণ ধরবো তোরা একটু ধর না, এরকমও কোনো বক্তব্য নাই, তোমরা ঘুমাও, ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে, তোমরা ঘুম। না, আপনাদেরকে বলিনি, ভগবান আপনারা বলেন বাবাজি তো ঘুমাতে বলছে, ঘুমিয়ে পড়বে, না না, আপনাদেরকে বলিনি, ভগবান কৃষ্ণ ব্রজবাসীদেরকে বলতেছেন রাত্রি হয়েছে, ঝড় বৃষ্টি হোক, আপনারা বিশ্রাম করুন, কোনো চিন্তা নেই, আমি আছি। কিরকম শরণাগত বৎসল। হ্যাঁ, সুতরাং এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সেই প্রাণের আবেগ এবং তাদের যে মনের যে আবেগ, তখন তার বাধা মানছিল না, তাদের চোখের জলে তারা দর্শন করতে লাগলেন যে ভগবান কিভাবে আমাদেরকে রক্ষা করলেন। তো আমি আর বেশি দিন মনে করে একদম এখানে শেষ করে নিয়ে যাচ্ছি, সময়টা অলরেডি করে গেছে। তো যাই হোক না কেন, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোবর্ধনকে ধারণ করে আজকে ব্রজবাসীগণকে এখান থেকে এত বড় ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করলেন। তো আজকে শ্রীমদ ভাগবত কথার মধ্যে যে কথা আমি উল্লেখ করতে চাইলাম, আজকে সেই গোবর্ধন অর্চনা এবং কি কারণবশত এই গিরি গোবর্ধনের অর্চনা করা উচিত, গোধনের সেবা করা উচিত, গোধনের অর্চন করা উচিত। কাল সকালবেলা আমাদের দেশে একটা কথা চালু আছে, চাঁদ বাদানি বলে একটা কথা আছে না, দ্বিতীয় চাঁদ উঠলে বাদানি টাদানি ইত্যাদি ইত্যাদি করে, আবার অনেকের বাদানি টাদানি সন্ধ্যাবেলা হয়ে গেছে, কারো কারো ভোরবেলা হবে। তো যে যাই করুন না কেন, গোধন পূজা নিশ্চয়ই করবেন, এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক স্বীকৃত। এবং অনেক কথা আছে যেগুলো বললাম যে বিড়াল লেখা দেওয়ার কথা, এটা সে বিড়াল লেখার কথা নয়, কিন্তু এটা অরিজিনালি। সেজন্য প্রতি বাড়িতে যাদের যাদের গ্রহণ আছে, এমনকি যদি কারো বাড়িতে না থাকে, পাশের বাড়িতে যাদের গ্রহণ আছে তাকে একটু কচি ঘাস পাতায় সন্তুষ্ট করে তাকে প্রণাম করে আসবেন, আগামীকাল করে দেন। এগুলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বীকৃত। বিশেষ করে এই যারা কার্তিকে ব্রত ধারণ করেছেন, দামোদর ব্রত ধারণ করেছেন, তাদের প্রত্যেক দিন সকালবেলা গোসেবা করা কর্তব্য। যত কিঞ্চিত আপনারা সম্ভব চেষ্টা করবেন, এটা একটি অঙ্গ বিশেষ। এই স্বীকৃতি নিয়ে আজকে বিদায় বিশ্রাম করি। এখানে একটা সুন্দর আগত কথা মতো লড়ি করে বলেন করুন করুন জয় গৌর প্রেমায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্কার।
কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তাং নমামি হরিং প্রিয়া। হরের নাম এইব কেবলম বলো নাস্তিব 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 কেবলম তথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম